নমস্কার, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমিও ভালো আছি। আজ আমার রান্নাঘরে রান্না করব একটা, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। সেটা কি জানো রান্নাটা? সেটা হচ্ছে বেগুন করব, মানে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। তা আমি কি কি নিয়ে নিয়েছি দেখো। ইলিশ মাছ ভালো করে ধুয়ে রেখেছি, বেগুন দুটো গোটা রেখেছি, আমি এবার কেটে নেব, তার সাথে কাঁচা লঙ্কা। তাই চলো আমি কিভাবে করছি তোমাদের দেখাবো। বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এই হলুদ আর নুন আমি বেগুনটার মধ্যে মাখিয়ে রেখে দেব। দেখো মাখানো হয়ে গেছে। আর বেগুনগুলো দেখতে পাচ্ছ একটু বড় বড় পিস করে কিন্তু বানিয়েছি। আমি এই কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। এই যে এইভাবে আমি কাঁচা লঙ্কা বেটে, এই কাঁচা লঙ্কা বাটাটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী আমি নুনও দিয়ে দিলাম, আর ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এবার আর দিচ্ছি 2 চামচ সরষের তেল। এই সব দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মেখে রেখে দেব। দেখো মাখা হয়ে গেছে, এরকমভাবে মেখে রাখতে হবে। এবার আমি ঢেকে রাখছি আধ ঘন্টা ধরে। কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। 3 চামচের মতন তেল দিয়ে দিলাম। আধ ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। এবার চলো আমি রান্নাটা করে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে বেগুনগুলো আমি এইভাবে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার বেগুনগুলো তুলে দিচ্ছি আমি। আমার বেগুন ভাজা তেলের মধ্যে আমি ছোট চামচের 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কালো জিরা আর কাঁচা লঙ্কাটা আমি সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আগুনটা আমার ধিমে রেখেছি। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি 4 মিনিটের মতন, আর আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 4 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনিটা খুললাম। মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। মাছটা আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবার যে বেগুনটা আমি ভেজেছিলাম সেই বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিলাম। এখন আর ঢাকাঢাকি করব না। এবার আমার আগুনটা জোরেই দিয়ে দিয়েছি, ফুটে উঠবে। কারণ বেগুনও ভাজা, মাছও সুন্দরভাবে কষানো, গরম জল দিয়ে করছি, তা আমার ফুটলে পরে ঝোলটা হয়ে আসবে। আমি মাছের
নুন মাখিয়ে রেখেছিলাম, বেগুনও মাখিয়ে রেখেছিলাম। এখন আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভালো করে ফুটে আসছে। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে আমার ইলিশ মাছের ঝোলটা করছি বেগুন দিয়ে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের মতন, তারপর নামিয়ে ফেলবো। দেখো তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে, দেখতে পাচ্ছ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তা আমি কিভাবে তৈরি করেছি তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। এইভাবে তোমরা করে খেয়ে দেখো, ভালোই লাগবে। কেমন লাগলো বলো? আমার তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে আমার এই লিঙ্কটা শেয়ার করে। তোমরা আমার সাথে আছো বলেই আমি এগিয়ে যাওয়ার জন্যে সাহস করতে পারি। তোমরা না থাকলে আমি সাহস করতেই পারতাম না। তবে আমার প্রত্যেকটা বন্ধুর কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমার সাথে এইভাবেই যেন ঠিক আমার ঘরের থেকে নানা ধরনের রান্না তোমরা পেয়ে যাবে। সেই রান্নাগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।